ভোলায় বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়ছে বিষধর সাপ রাসেলস ভাইপার। ক্ষেত খামার ছাড়িয়ে এবার লোকালয়ে ঢুকে পড়েছে তারা, যেটা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। বিষধর সাপ রাসেলস ভাইপার এখন ঢাকার আরও কাছে। মানিকগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চলে মানুষের দিন ভয়ঙ্কর এই সাপের আতঙ্কেই কাটছে। প্রায় প্রতিদিনই চরের কোনো না কোনো অংশ থেকে সাপে কাটার খবর আসছে, বেশ কয়েকজন মারাও গেছেন। রাসেলস ভাইপারের ভয়ে একরকম থমকিয়ে গেছে চরের ৩টি ইউনিয়নের মানুষের জীবন। বিশেষজ্ঞদের মতে এই সাপ ভারত থেকে বর্ষা মৌসুমে পানির স্রোতে ভেসে আসছে বাংলাদেশের পদ্মায়, যা ছড়িয়ে পড়ছে পদ্মা সহ বিভিন্ন শাখা নদীতে। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ আক্রমণের শিকার হচ্ছে এই বিষধর সাপের মাধ্যমে। একদিকে চলছে কোরবানি ঈদের আমেজ, অন্যদিকে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেলস ভাইপার, যে সাপের কামড়ে মৃত্যু অনেকটা নিশ্চিত। কিন্তু কেন এত ভয়াবহ এই সাপ? কি এমন আছে এর বিষে? সম্প্রতি দেশের বেশ কিছু অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার। সাধারণত সব সাপেরই একটা বৈশিষ্ট্য থাকে, তা হচ্ছে এরা মানুষকে এড়িয়ে চলে। কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। এরা মানুষ দেখলে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম হলেও হিংস্রতার দিক থেকে এদের অবস্থান সবার উপরে। এদের হিংস্রতা এত বেশি যে 1 সেকেন্ডেরও অনেক কম সময়ে এরা কামড় বসিয়ে দিতে পারে। দেশে সাপের ছোবলে মৃত্যু বাড়ছে। গেল 1 বছরে মারা গেছে 7,000-এরও বেশি মানুষ। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের অনেক স্বাস্থ্য কমপ্লেক্সেই নেই অ্যান্টিভেনম। তাই সেই সব এলাকায় ভ্যাকসিন না পৌঁছালে বাড়তে পারে প্রাণহানি। 18 বছরের সাজ্জাদ ঘাস কাটছিলেন বাড়ির পাশের মাঠে। হঠাৎ পায়ে সাপের কামড়। নেওয়া হয় নিজ এলাকা মুন্সিগঞ্জের সদর হাসপাতালে, কিন্তু বিধি বাম, নেই অ্যান্টিভেনম বা সাপের বিষের প্রতিষেধক। নিরুপায় হয়ে ঢাকা মেডিকেলের পথে, কিন্তু বিষ ততটা সময় দেয়নি সাজ্জাদকে। আমার একটাই ছেলে, আমি যদি উজার বাইত পাঠাইতাম তাহলে তো আমার ছেলে সুস্থ থাকতো। এখন তো সবাই বলে, কারণ আমার হাজবেন্ড আমারও বলে তোমার কারণে আমার ছেলে হারাইছি, কারণ আমি তো তাদের ডাক্তারকে বিশ্বাস করছি।